হ্যাঁ সব দুই ভাই হ হ দুই ভাই মাংসটা সব উঠিয়ে দেয় তো খাইতে পারে না যে তারাও কইছে যে এটা যদি তারাও কোনো বড় অভিজ্ঞ ডাক্তারে কইছে তারা আগে রক্তটা তারা আগে যাদের ব্রেনে না উঠে সেই ব্যবস্থা করছে কারণ অপারেশন হচ্ছে তো তারপর দিলে হচ্ছে ফট করে রক্ত কোনো নেই এটা আমরা জাস্ট আমরা এনজয় হয়েছে আমরা ভর্তি করছি তারপর ডাক্তারে ইয়ে আর এমন তার বাধ্যতা খারাপ ডাক্তারও আমার মনে হয় এটা বুঝছেন 6 দিনে গিয়ে অপারেশন করছে একদম খাদ্য নাই কোনো কিছু নাই কিছু দিছে না তারপর গিয়ে লাস্টে গেলে 6 দিনে অপারেশন হয়েছে তারপর অপারেশন করছে অপারেশনের লগে লগে 2 দিন পরে ছুটি লইয়ে গেছে হ্যাঁ ডাক্তার চোখের সামনে কান্দে যে ইয়ে হলো তার অবশ্যই ওই যে ইন্ডিয়া টুডের এই সাংবাদিক রাজদীপ সারদেশাই খুব দোষটা আপনি বুঝতেছেন এটা কোনো ইয়েই না তাহলে এটা তো অটোমেটিক হ্যাঁ এটা মানে 7 বছর ও 7টা যে ইয়ে ড্যাগার মারে মানে না ও স্পিরিট গেছে এটা জাস্ট মকারি ও মানে জাস্ট একটু ইয়েতে ড্যাগার মেরাতে বেগার মাইন্ডে তারা জানাশোনাও না স্যার তারা যদি এক কলেজের তো জানাশোনা হয়তো হয়তো রিসারেখি হইতো এটা তো চিনেও না তারা তো দল বানিয়ে আইছে একটু মারা যাওয়ার পরও পুলিশের বক্তব্য হইল এই তারা ওই আমার নাতিনে কই যায় এই ড্রাইভ মদ ইউজ করে অমুক করছে তারা লাগবে আমরা এসেছি এখানে মাছ মারাতে গত 9 ডিসেম্বর দেরাদুনে সেখানে একটা হিংসাত্মক ঘটনায় আমাদের ত্রিপুরাজ্যের একজন উজ্জ্বল নক্ষত্র MBA পড়ুয়া ছাত্র পড়ুয়া না শুধু MBAর একদম এই শেষ লগ্নে এবং এই পরীক্ষা দেওয়ার পর একটা বহুজাতিক কোম্পানিতে ভালো একটা কাজও পেয়েছিল সেই যুবক সেখানে সাম্প্রদায়িক হিংসায় আক্রান্ত হয়ে প্রায় 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা কষে শেষ পর্যন্ত 15 ডিসেম্বর তার জীবনদীপ নিভে যায় আমি এই অ্যাঞ্জেলের তার দাদু মার বাবা এবং সেও অ্যাঞ্জেলের নিকটাত্মীয় এও অ্যাঞ্জেলের দাদু হন তার সাথে কথা বলছিলাম অ্যাঞ্জেলের মার সাথে কথা বলেছি অ্যাঞ্জেলের বাবা এবং ছোটো ভাই তারা একটা তাদের ধর্মীয় হিসাবে একটা মন্দিরে আছেন তাদের সাথে দেখা করার সুযোগ হয়নি এই সমস্ত যে বৃত্তান্ত নিচ্ছিলাম কীভাবে ঘটনা হলো অত্যন্ত দুঃখজনক প্রায় বিনা প্ররোচনায় সেখানে এই সারা দেশের মধ্যে যে একটা বিষাক্ত একটা আবহাওয়া চলছে যে সাম্প্রদায়িক আঞ্চলিক এই বিষাক্ত আবহাওয়ার ছোবলে পড়ে তার উপরে আক্রমণটা সংঘটিত হয় তার চেয়েও আরও বেশি দুর্ভাগ্যের হলো উত্তরাখণ্ড সরকারের পুলিশ যে এরকম গুরুতরভাবে আহত হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা কষছে কিন্তু 3 দিন বাদে পুলিশ এসেছে তাও এই অ্যাঞ্জেলের আত্মীয়রা এরা সেখানে অনেক চিৎকার চেঁচামেচি করার পর তারপর পুলিশ কোনো রকমের লঘু ধারায় এই এফআইআরটা নিয়েছেন তারপরে যে হসপিটালে চিকিৎসিত হয়েছে সরকারের তরফ থেকে তো অতিরিক্ত কোনো বা
এরকম তার অবস্থা দেখে উন্নত ব্যবস্থা করার কোনো ব্যবস্থাই নেই। এখন যা তাদের কাছ থেকে যা শোনা, যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, হয়তো অ্যাঞ্জেল আহত হতেন কিন্তু বেঁচে ফিরতেন, তার মৃত্যু হতো না যদি ঠিক সেরকম সময় মতো ঠিক সেরকম চিকিৎসা হতো। এটাও হয়নি। একদিকে হলো সরকারের এই সম্পূর্ণ গাফিলতি পুলিশের, আরেকদিকে হলো এই চিকিৎসার ক্ষেত্রে দুর্বলতা। যাই হোক, অ্যাঞ্জেলকে তো আমরা ফিরে পাবো না, এবং ইতিমধ্যেই যে বিভিন্ন কোয়ার্টার থেকে এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়েছে। এটা ভালো, এটা আরও আগে থেকে হওয়া উচিত ছিল। এখন এর প্রতিকার চাইছেন, চাইছেন। কিন্তু আমি এই জায়গাতে বলতে চাই যে উত্তরাখণ্ড সরকারের যিনি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বেশ কিছু ভিডিওতে এবং নিউজ চ্যানেলে তার বক্তব্য শুনেছি, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন না। বলছেন যারা एक्यूज्ड है उनको हम ये पकड़ाएंगे, ये उसका ন্যায় দিলায়েঙ্গে। কিন্তু তাৎক্ষণিকভাবে কেন এই ঘটনাটা হলো না? তারপরে এই দেরাদুন সিটির যে সিনিয়র এসপি, তার একটা বক্তব্য একটা টিভি চ্যানেলে এসছে। বলছেন ইসমে কোই রেসিয়াল ইঙ্গেন নেই, সাম্প্রদায়িক কোনো দিক নেই। এটা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে হাসি তামাশার মধ্যে ঘটনা হয়েছে। তখন সে সাংবাদিক, আমাদের দেশের একজন বিখ্যাত সাংবাদিক রাজদীপ সারদেশাই তখন জিজ্ঞেস করলো एसपी साहब के, एसपी साहब आप क्या बोल रहा है, হাসি তামাশা में इसे छुरी लगाता है। এরপরে এই সিনিয়র এসপি সাহেবের মুখ বন্ধ হয়ে গেল। তো তার মানে হলো মুখ্যমন্ত্রী যে বলছেন যে ন্যায় দিলায়েঙ্গে, দোষীরা শাস্তি হবে। হ্যাঁ ঠিক আছে, অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট মানে শাস্তি না। অ্যারেস্ট মানে হলো আসল যে অপরাধ, এটাকে উন্মোচিত করা না। এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সাহেবও তিনি একটু মাথা উঁচু করে ক্যামেরার দিকে দেখে তাকিয়ে কথা বললেন না। এখানেই গুরুতর সন্দেহ। আসলে সঠিক দ্বারায় সঠিক তদন্ত করে এই দোষীদের সেই শাস্তি হবে কিনা। এরপরে অল্প কিছু টাকা দিয়ে বলছেন তা দায় ছাড়িয়ে ফেলছেন। সাংঘাতিক মহানুভব। কোনো কিছু খুঁজে না। হ্যাঁ, এবং ওই যে বাড়িতে ভাড়া থাকতেন, এরা তো অভিভাবক ওইখানে, এরাও তো এগিয়ে আসতেন। এদের তরফ থেকে কোনো ধরনের এই আত্মীয় স্বজনরা বলছেন। আমি আরও বলবো, হ্যাঁ ত্রিপুরাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, তারপরে এডিসির যারা এখন তারা কথা বলেছেন, কিন্তু এরা অল্প কিছু টাকা চেক নিয়ে ছবি তোলাতে যত প্রাধান্য দিচ্ছেন, যে এই খুনের পেছনে যারা মূল অভিযুক্ত এদেরকে সেইভাবে সে আইনে সেই তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য যে ধরনের বক্তব্য ওঠানো উচিত ছিল, এটা নেই। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণে এই ক্ষেত্রেতে চুপ থাকলে হবে না। এবং আমি দাবি তুলব যে অ্যাঞ্জেলের বাবা বিএসএফে চাকরি করেন, এখন মণিপুরে আর মাত্র 1 বছর চাকরির শেষ জীবন। ছোটো ভাই বেকার, এখন লেখাপড়া করছে। তার মানে হলো তাদের আর রোজগার কেউ থাকবে না। একটা তরতাজা যুবকের জীবনের মূল্য মাত্র 3-4 লাখ টাকা না। ত্রিপুরা সরকারের তরফ থেকে এই দাবি উত্থাপন করা উচিত উত্তরাখণ্ড সরকারকে, অ্যাঞ্জেলের পরিবারে অর্থাৎ তার ভাই মাইকেলকে এরকম একটা সুযোগ দাও। তার পক্ষে দেরাদুনে গিয়ে চাকরি করা সম্ভব না, কিন্তু দেরাদুনের উত্তরাখণ্ড সরকারের দিল্লিতে অফিস আছে, এইসব জায়গাতেও ব্যবস্থা করা যায়, সে তার চিকিৎসাও শেষ করতে পারবে। আর উত্তরাখণ্ড সরকার যদি না করতে পারে, ত্রিপুরা সরকার ব্যবস্থা করুক এই পরিবার যাতে বাঁচতে পারে। এটাই হবে ন্যায় বিচার। আর সেই আসামিদের সেই ধারায় যদি শাস্তি হয়, তখনই হবে ন্যায় বিচার। এটা আরেকটা দিক দেখতে হবে, কেন এগুলি হচ্ছে। আজকে এই অবস্থা শুধু দেরাদুনে অ্যাঞ্জেলের খুন না, এই গতকালও আমরা দেখেছি
আগরতলাতে এরকমই দিদার হোসেন নামে একজন যুবক রিক্সা চালক, শুধু তার নাম বলেছে, তার কোন ধর্মে প্রকাশ পেয়েছে, এর উপরে যে ধরনের আক্রমণ হয়েছে, ঠিক এই দেরাদুনের ঘটনার মতো। কিসের লক্ষণ এগুলো? যে গত 10-11 বছর ধরে যে ঘৃণার চাষ, হেট ক্যাম্পেইন, বিভাজন, এর নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ অ্যাঞ্জেলের ঘটনার পরে যেরকমভাবে সোচ্চার হয়েছেন, শুধু সোচ্চার হওয়া না, এটা বন্ধ করার জন্য আমাদের আরও বেশি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।